বার্সেলোনার সোনালী যুগের সেই ত্রিমূর্তি মেসি, সুয়ারেজ আর নেইমার একসঙ্গে যখন মাঠে নামত, প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যেত। এমএসএনের জাদু এখনও ভুলে যায়নি কেউ। কিন্তু কল্পনা করুন, যদি সেই ত্রয়ী আবারও এক ক্লাবে একত্র হয়, তবে কেমন হবে? মেসি আছেন ইন্টার মিয়ামিতে, আর নেইমারও নাকি সেখানে যাওয়ার দোরগোড়ায়। তবে কি আবার জাগবে এমএসএনের আগুন, নাকি এই স্বপ্ন এবারও অপূর্ণই থেকে যাবে? নেইমার মেসির পুনর্মিলনের এই গল্পটা রোমাঞ্চ, আবেগ আর সম্ভাবনার এক চমকপ্রদ অধ্যায়। সৌদি প্রো লিগের আল হিলাল ছেড়ে নিজ দেশ ব্রাজিলে ফিরে এসেছেন নেইমার জুনিয়র। স্যান্টোস ক্লাবের জার্সিতে আবারও মাঠে ফিরেছেন তিনি। চেষ্টা করছেন নিজেকে নতুনভাবে তৈরি করার। সাম্প্রতিক ফোর্তালেজার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামলেও তার পায়ে দেখা গেছে সেই পুরনো জাদু, দারুণ পাস, নিখুঁত বল কন্ট্রোল আর চোখ ধাঁধানো ড্রিবল। মাঠে তার আত্মবিশ্বাস দেখে অনেকেই বলছেন নেইমার ফিরছেন নিজের সেরা রূপে। তবে প্রশ্ন এখন একটাই, তিনি কি স্যান্টোসেই থাকবেন, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের পথে হাঁটবেন? নেইমারের বয়স এখন 33। ইউরোপের বড় ক্লাবগুলো থেকে এখন আর তেমন ডাক আসছে না। সিরিয়া লিগের ইন্টার মিলানের সঙ্গে কিছু প্রাথমিক যোগাযোগ হলেও তা এখনও অনিশ্চিত। ফলে গুঞ্জন জোরদার, নেইমার হয়তো মেসির সঙ্গে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অনন্য। বার্সেলোনায় তাদের যুগলবন্দি, তারপর পিএসজিতে একসঙ্গে খেলা, সব জায়গাতেই তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। এখন মেজর লিগ সকারে মেসির সঙ্গে আবার যুক্ত হওয়ার সম্ভাবনা ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ইন্টার মিয়ামি বর্তমানে কিছু পরিবর্তনের পথে। দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা অবসরের দ্বারপ্রান্তে। ফলে ক্লাবের সামনে নতুন তারকা আনার সুযোগ তৈরি হচ্ছে। নেইমারকে পেতে মেসি ও সুয়ারেজ দুজনেই আগ্রহী বলে খবর। এতে স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে প্রশ্ন, বার্সেলোনার সেই স্বপ্নের এমএসএন কি আবারও জীবিত হবে? তবে সাবেক মার্কিন গোলরক্ষক ও বিশ্লেষক ব্র্যাড ফ্রিডেলের মতে নেইমারকে নেওয়া মিয়ামির জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তিনি বলেন, নেইমারের মতো তারকাকে দলে নেওয়ার আগে ক্লাবের ভাবতে হবে তার বয়স, চোটের ইতিহাস এবং আর্থিক দিক সবকিছু নিয়েই। যদিও তিনি এটাও স্বীকার করেন, নেইমারকে আনা মানে মাঠের বাইরেও লাভ, বাণিজ্যিকভাবে বিপুল অর্থ উপার্জনের সুযোগ থাকবে। তবে এমএসএনের পুনর্জন্মের পথে বাধাও কম নয়। লুইস সুয়ারেজের বয়স 38, হাঁটুর চোট ভুগছেন তিনি। ক্লাব তাকে ধরে রাখবে কিনা সেটিও অনিশ্চিত। যদি সুয়ারেজকে ছেড়ে দেয় মিয়ামি, তাহলে এমএসএনের সেই কিংবদন্তি ত্রয়ী অসম্পূর্ণই থেকে যাবে। সবশেষে মেসি ও নেইমারের সম্পর্কের কথাই বা না বললেই নয়। 2021 কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর মেসিকে জড়িয়ে কেঁদেছিলেন নেইমার। সেই দৃশ্য আজও ভাইরাল। নেইমারের নিজের মুখেই শোনা গেছে, মেসি শুধু এক কিংবদন্তি নয়, আমার জীবনের আয়না, আমার প্রেরণা। তাই ফুটবল প্রেমীরা এখন একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, মেসি ও নেইমার কি আবারও একসাথে মাঠে নামবেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে এমএসএনের সেই আগুন আবারও জ্বলে উঠবে ফুটবলের আকাশে, আর ইতিহাস পাবে নতুন অধ্যায়।